অসিজনে কাঁঠালের বিচি দিয়ে মা মজা করে মাটির চুলায় কচু পাতা ভর্তা বানিয়ে খাওয়ালো নোনা শুটকির মাথা দিয়ে। সাথে আর কি কি করা হলো না করা হলো বেসিক্যালি তাই শেয়ার করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আর ভিডিওর শুরুতেই বলে রাখছি এই ভিডিওটা কিন্তু রোজার আগের দিন, মানে রমজানের আগের দিন আর কি। তো যাই হোক, ওই দিন কচু পাতা ভর্তা খেতে চাইছিলাম, যেহেতু রমজান মাসে কচু পাতা ভর্তা খাওয়া যাবে না, তার জন্য কিন্তু রমজানের আগের দিনই ভর্তা করে খাওয়াচ্ছে। এই তো আন্টি কিন্তু কচু পাতাগুলোকে সুন্দর করে পলে দেন, এই তো ধুয়ে নিল সুন্দর করে। আর এই তো পেঁয়াজ মরিচ, কাঁঠালের বিচি, তারপরে ইলিশ মাছের যে নোনা শুটকিটা থাকে ওটার মাথা দিয়ে সুন্দর করে ভর্তা বানাবে। তার আগে আম্মু কিছু মাছ ভেজে নিচ্ছে। মাছটা বেসিক্যালি সাহারির জন্য ভেজে নিচ্ছে। তো যাই হোক, কালকা যেহেতু রোজা, মানে এটা রোজার আগের দিনের ভিডিও বললামই আর কি, এর জন্যই তো সবকিছু রেডি করে রাখতেছে। তো সাহারিতে দেখা যাবে যে অনেকটা সময় পাওয়া যায় না। আর প্রথম সাহারিতে উঠতে কিন্তু দুই এক রোজাতে একটু হিমশিম খাওয়া হয়। তো যাই হোক, এতে দেখেন কচু পাতা ভর্তার জন্য কিন্তু পেঁয়াজ মরিচটাকে দিয়ে দিল চুলায়, সামান্য তেল দিয়ে দেন, একটু মশলাও দিয়ে দিল। এদিকে কিন্তু আন্টি রসুন ছিলে নিচ্ছে বেশি করে। তো এই তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দেওয়ার পরে এখন শুটকিটা দিয়ে দিচ্ছে, নোনা শুটকির মাথাটা আর কি, দুই একটা পিসও দিছে। তো যাই হোক, এটাকে এখন সুন্দর করে ভেজে নিবে, মানে মশলার সাথে সুন্দর করে ভেজে নিবে যাতে করে মাথার ভিতরে মশলাগুলো ঢুকে। আর এই তো কাঁঠালি বিচি দিয়ে দিচ্ছে। আর অসিজনে কাঁঠালি বিচি কোথায় পেলাম জানেন? ফ্রোজেন করে রাখছিলাম, মানে গত বছর আমি ফ্রোজেন করে রাখছিলাম, এখন খাচ্ছি। তো তখন কচু পাতা ভর্তা খেতে চাইছিলাম, তো সময়ের অভাবে আর খেতে পারি নাই, আমি চলে গেছিলাম। তার জন্য কিন্তু আম্মু এখন বানিয়ে খাওয়াচ্ছে। এই তো দেখেন কাঁঠালের বিচিগুলো কিন্তু একদমই টাটকা টাটকা আছে, তাই না? মানে পাক্কা 1 বছরের। এখন কিন্তু আবার কাঁঠালের সিজন চলে আসতেছি, প্রায় 1 বছর হয়ে গেছে, এখন কিন্তু বিচিগুলো অমনি আছে। তো এই তো দেখেন মশলা কিন্তু কষানো শেষ, সবকিছু দিয়ে আম্মু সুন্দর করে কষানোর পর এখন এই তো কচু পাতাগুলো দিয়ে দিচ্ছে। আর এইভাবে কচু পাতা ভর্তা করলে না ট্রাস্ট মি অনেক বেশি মজা হয়, একদম পেট ভরে ভাত খাওয়া যায়। বা হাত, মানে যে খাবে সে আঙুল চেটে পুটে খাবে। আর এইদিকে কিন্তু আন্টি কয়েকটা লেবু পাতা ছিটতে আসলো, মানে কচু পাতা ভর্তাই না লেবু পাতা দেওয়া ট্রাই করবে, ধরবে না তাহলে গলাটা আর ধরবে না। লেবুও দিতে পারেন, তবে লেবু পাতাটাই দেওয়া বেটার। তো ছোটবেলা থেকে দেখে আসতেছে আম্মু লেবু পাতা দিয়ে বানাই, মাঝে মাঝে একটু লেবু চিপে দেয়, তাহলে ফ্লেভারটা সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। তো যাই হোক, আন্টি কিন্তু লেবু পাতাটা ধুয়ে সুন্দর করে কচু পাতার মধ্যে দিয়ে দিল, তারপর কিছুক্ষণ ডেকে রান্না করে নিল। আর এই তো দেখেন পানিটা প্রায় শুকিয়ে গেছে, এখন কিন্তু আম্মু ভাজা কাটির সাহায্যে সুন্দর করে বাইরে থেতো করে নিচ্ছে, মানে বাংলা ভাষায় বলতে গেলে। আর আপনারা চাইলে কিন্তু একটা চামচের সাহায্য থেতো করতে পারেন। তো এইভাবে না বাইরে করলে তাহলে পানিটা আর থাকে না। কচু পাতা ভর্তা বানাতে গেলেও কিন্তু মাথায় রাখতে হবে পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু গলায় আবার ধরবে। তো যাই হোক, মানে খাওয়ার পরে গলা চুলকাবে। তো যাই হোক, আম্মু কিন্তু একদম পানিটা শুকিয়ে ফেলতেছে। তো আপনার স্কিনে দেখে হয়তো বুঝতে পারতেছেন। আর এইভাবে কচু পাতা ভর্তাটা না অনেক বেশি মজা হয়। কচু পাতার যে উপকারিতা তা কিন্তু আমরা কম বেশি সবাই জানি, তাই নতুন করে আর বলার কিছু নাই। তো যাই হোক, এটা বেশি বেশি করে খাবেন। আর যারা এইভাবে কচু পাতা ভর্তা খান নাই তারা কিন্তু একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো রমজানের আগে মায়ের হাতের একটা সেরা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে তবে একটা শেয়ার দিয়ে দিবেন। আর কচু পাতাটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আম্মু হাতে মেখে নিয়েছি, দেখেন ভর্তার লুকটা কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। ছোট কেয়ার, আল্লাহ হাফিজ।